এতগুলা পুকুর এখন আছে, তো এটা আসলে কত পরিমাণ ইনভেস্টমেন্ট এখানে আছে? এখন এই 60টা পুকুরের মাঝে আমাদের 5 থেকে 6 কোটি টাকা ইনভেস্ট আছে। 5 থেকে 6 কোটি টাকা। জি। আচ্ছা, এখন একটু বিক্রির ব্যাপারটাও জানতে চাই যে আপনারা আসলে বিক্রিটা কিভাবে করেন? পাইকাররা এসে নিয়ে যায় নাকি আপনারা পাঠান? এর আগে যেহেতু স্বল্প পরিসরে মাছ চাষ করতাম, তখন আমাদের বিক্রি খুব কষ্ট হতো। এখন যেহেতু বড় পরিসরে মাছ চাষ করি, এখন আমাদের সারা বাংলাদেশ থেকে পাইকাররা আসে। আমরা যেদিন যে পুকুর বিক্রি করা শুরু করি, ওই দিন সারা বাংলাদেশের এই একটা পুকুর থেকে আমরা প্রতিদিন এক রাত্রে আমরা 30 থেকে 40 টন মাছ ধরে বিক্রি করতে পারি। 30 থেকে 40 টন মাছ বিক্রি করতে পারি। এই যে আপনারা বিক্রি করবেন, এই খবরটা আসলে কিভাবে আপনারা পাইকারদেরকে দেন? এটা আমরা এই টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করেন যে আমরা পুকুর থেকে মাছ তুলবো এবং যারা আগ্রহী তারা চলে আসেন। আচ্ছা, তো এটা তো একটা বিক্রির পর্যায়ে গেল। আপনারা বিক্রি করেন বছরে একবার, তো এই যে এক একটা পুকুরে 40 থেকে 50 টন মাছ হয়, তো মোটামুটি কি পরিমাণ টাকা উঠে আসে এই পুকুর থেকে? এই একটা পুকুরতে এই পুকুরটার বর্তমানে 60 টন মাছ আছে, 80-90 লাখ টাকা ইনভেস্ট আছে। তাহলে 80-90 লাখ টাকা এখান থেকে আপনি পেয়ে যাবেন মাছ তুললে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে তো এটা বড় একটা ইনভেস্টমেন্ট। তো এই পুকুর কেন্দ্রিক আপনার আসলে কত ধরনের মানে জনবল আছে এবং তাদেরকে আপনি কিভাবে আসলে কাজে লাগাচ্ছেন বা তাদের স্যালারিটা কিভাবে নির্ধারণ করছেন? পুকুর কেন্দ্রিক আমার ওই 60টা পুকুরে 30 থেকে 35 জন লোক কাজ করে। তাদের স্যালারিটা আমরা থাকা মাসিক ভিত্তিতে দিই। আমরা তাদের থাকা খাওয়া এগুলি ফ্রি দেই এবং স্যালারি দিই 12 থেকে 15,000 টাকা। আচ্ছা, তো তারা তো এই এলাকারই না, এই এলাকারও আছে আর আরও আছে, এই এলাকার বাইরেরও আছে। তাহলে মোটামুটি একটা ভালো